দেশে আপনার সুনাম, এই কথা শুনে আমার আনন্দ লাগে না। কেন কেন কেন? আমি জানি এই মুহূর্তে আমি কণ্ঠ দিয়ে আওয়াজ করি, হাজার মানুষ আমার কণ্ঠ শুই না দৌড়ায় আসলো। আমি এখানে ঘটনা বলতেছি, ঘটনা শোনার জন্য মানুষ অকপটে বসে রইল। আরে আমার কাছে ভালো লাগে না কেন? শুনে যাও। আমি মুখে বলি না, অন্তর দিয়া বলি। আমি জানি এই মুহূর্তে যদি আমি মইরা যাই, একটা মানুষ আমার কবরে আপন হবে না। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ। এই জন্য আমার বাবারা, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য আমি তাহিরি এই সমস্ত বিষয় নিয়ে নিজের বাহাদুরির মধ্যে ফেলি না। কারণ আমার কবরে কেউ আপন হবে না, তোমার কবরে কেউ আপন হবে না। যুবক, পায়ের মধ্যে হাতটা দিয়ে বইলা যায়, যদি আকল থাকে, জ্ঞান থাকে, মা বাপ যদি কবরে যাইয়া থাকে, কালকে যাই আমার কবরের পারে দাঁড়ায় যাবি। আর মা বাবা যদি বাচ্চা থাকে গো, মা বাবার পায়ের মধ্যে যাইয়া দইরা ক্ষমা চাইয়া কইবি, আম্মা তাহিরি হুজুর কইছে তুমি নাকি পেটে নিয়ে বহুত কষ্ট করছো। মায়ের পায়ের মধ্যে যাইয়া মাপটা চাইবা। ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহ আমারে সুন্দর একটা মানিক দিছে, চাঁদের মতন চেহারা। সন্তান হইছে ছেলে, সন্তান ছেলে হইলে খুশি না বেজার? এবার খুশি হওয়ার পরেও ফাতেমার মনটা বেজার। জিজ্ঞেস করা হয়, ফাতেমা তোমার ঘরে সন্তান দিল একটা আনন্দ, এটা আবার ছেলে দিল এটাও আনন্দ, দাইমা বিহীন সন্তান এটাও আনন্দ, আবার খানায় কাবা ঘরের ভিতরে সন্তান এটাও তো আনন্দিত হওয়ার কথা, তোমার মনটা কেন বেজার? ফাতেমা ডাক দিয়ে কই, কেন বেজার? আমার সন্তান কাবা ঘরে ভূমিষ্ঠ হইছে, কিন্তু আমার সন্তানের মধ্যে তিনটা সমস্যা পাইছি। এক নম্বর সমস্যা, আমার সন্তানটা চোখ খুললা তাকাই নাই। দুই নম্বর সমস্যা, সন্তানটা হওয়ার পরে একটা কান্নাও করে নাই। তিন নম্বর সমস্যা, সন্তান হওয়ার পরে স্তনের দুধ খাওয়াইতে চেষ্টা করলাম, হাইরে মায়ের স্তনের ভাণ্ড এমন নিয়ামত, গরম পানি শিশুর মুখে দিলে জিহ্বা পুড়ে যাবে, শীতের পানি ঠান্ডা পানি মুখ দিয়া পান করাইলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। মায়ের স্তনের দুধ এত নিয়ামত, না ঠান্ডা না গরম, শুধু উপকার আর উপকার। মায়ের এক দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক দান দুধের দাম, এক দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইল ঋণ শুধু হবে না, এ মন্ধর দিভবে কেউ হবে না আমার মা। গো চেয়ারম্যান জি গাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বন্ধু আমি আপনাকে রহমত বানায়া পাঠাইছি। আমার নবী বলেন, হে উম্মত, আমি তোদের কাছে রক্তের কোনো বদলা চাই না, আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এখন সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, নবী গো, আহলে বায়ত আবার কারা? ও নবী, আমরা চিনতে চাই আহলে বায়ত কে, আমরা জানতে চাই। আমার নবী রিদা, রিদা রিদা মানে হলো আরবি ভাষা, মাদ্রাসা ছাত্র বুঝো, রিদা উন মানে হলো চাদর। নবীর শরীর মুবারক থেকে এইভাবে চাদর মুবারকটা খুললেন, এইভাবে চাদর মুবারকটা খুললা
আমার নবীর সামনে এইভাবে বাড়াইয়া দিছে, বাড়াইয়া দিয়ে কই সাহাবীরা তোমরা জানতে চাও কারে ভালোবাসলে আমি খুশি, শুইনা যাও, দেখে যাও। ও আলী, ও আলী, তুমি আমার চাদরের এই কোনায় ধরো। ও হাসান, তুমি আমার চাদরের এই কোনায় ধরো। এবার ডাক দিয়ে কই ও ফাতেমা, তুমি আমার চাদরের এই কোনায় ধরো। আমার নবী কই ও হুসাইন, তুমি চাদরের এই কোনায় ধরো। এক পাশে হলো মাওলা আলী, পিছনে হলো ফাতেমা, এই দিক দিয়ে হলো হাসান, ওই দিক দিয়ে হলো হুসাইন। আমার নবী মাঝখানে আইসা একটু দাঁড়ায়, আল্লাহুম্মা হাউলাকে আহলা বাইতি। আল্লাহ গো, এই চারপাশে যে চারজন আছে, এই চারজন হলো আমার কলিজার টুকরা। এই চারজন আমার কলিজার টুকরা। ও আল্লাহ, এরা আমার কলিজার টুকরা, আমার আহলে বাইত। আল্লাহু আকবার। এরাই হলো আমার কলিজার টুকরা, এরাই হলো আমার আহলে বাইত। এখানে ফাতেমার সামনে মৌলা আলীকে কেন নবী ধরলেন? এই দিক দিয়ে তো ফাতেমাকে রাখার দরকার ছিল, এক পাশে আলীর রাখার দরকার ছিল, পিছনে দুই সন্তান রাখার দরকার ছিল। আমার নবী সামনে আনলেন আলীকে, এই পাশে আনলেন হাসানকে। চেয়ারম্যান সাহেব যে মাথায় ধরলো, আর হুজুরে যেই দিক দিয়ে দলে দিদা আলীরে, পিছন দিক দিয়ে ফাতেমারে ধরছে কেন? আমার নবী সারা পৃথিবীর নারী সমাজকে ফাতেমারে পিছনে ধরাইয়া আমার নবী সারা পৃথিবীর নারী সমাজকে পর্দার শিক্ষা দিয়া দিছে। এই আওয়াজে মানি না, জুড়ে কাও না আল্লাহু আকবার। হাইরে আমার নবী কই তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটারে যদি ভালো করে আটকাইয়া ধরো, জীবনও তোরারে বেঈমান কেউ বানাইতে পারবে না, তোদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। দেখছেন না, যারা সত্যিকার অর্থে ফানজাতনের পাগল, এরারে কেউ গুমরাহ বানাইতে পারে না। এই জায়গার মধ্যে যারা নাই, আহলে বায়াতের জায়গার মধ্যে যারা নাই, এরাই মাঝে মাঝে অনেক সময় গুমরাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না, গোসানা ঘন্টা খানিকের ভিতরে ওয়াজটাকে ইতি দিয়া দিমু। তবে রাত্র গভীর হয়ে গেছে, একটাই কথা বলি, আমরা আহলে বায়াতকে মহব্বত করতে চাই কি চাই না? আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবী আল্লাহরে বলছিল, আল্লাহ আমি এদেরকে এমন ভাবে দ্বীনের দাওয়াত দিতেছি, ওরা আমার কথা মানে না, শেষ পর্যন্ত আমারে মারতে আসতেছে। আরে আমি তাদের কথা কি করব? আমার আপন পুলাই আমারে মানে না। আমার সমাজে এমন সন্তান আছে না নাই? নূহ নবীর চারটা পোলা কয়টা? হাম, শাম, ইয়াসিন, কেনান। এই তিনটা ছেলে নূহ নবীরে মানছে, একটা ছেলে নূহ নবীরে মানে নাই। না মান্না বাবার বিরুদ্ধে দল পাকাইছে। সমাজের ভিতরে এমন লোক আছে, দেখবেন বাবা ভালো কথা কইলে মজা লাগে না, বাহিরে লোক লইয়া বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে বিচার জমায়। মা কি কই জাননি? মা কই, পুত্রে বাহিরে মানুষরে কি লাগা আমার বিরুদ্ধে বিচার জমায় আনলি? বাহিরের মানুষরে কেন কইলি? তুই যে আমার পেটের মধ্যে লাখো বার লাথি মারছ, এই কষ্টের কথা দিয়ে আমি কাউরে বলি নাই। আজকে তোর ভালো লাগে তোরে একটা দমক দিছি, তুই বাইরের মানুষের কাছে আমার বিরুদ্ধে বিচার দিলি। নিজের সন্তানের কষ্টটা নিজের কাছে বড় কঠিন মনে হয়। কথা কোন ঠিক কিনা? বাহিরের মানুষের কষ্ট আর ঘরের মানুষের ব্যথা দিয়ে এক জিনিস নয়। দারবুল হাবিবে আউজাউন। মাদ্রাসা ছাত্ররা খেয়াল করে ছোট ছোট অর্থগুলো। দরবুল হাবিবে আউজাউন, বন্ধুর দেওয়া কষ্ট হলো সবচেয়ে বেদনাদায়ক। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন, পাকে পাঞ্জাতনরা হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবী যেমন ভাবে আল্লাহরে কইছে, আল্লাহ আমার সন্তান কেনান আমারে মানে না, এ দল পাকাইছে, আমি এত বছর দাওয়াত দিলাম, মাত্র 40 জন মুসলমান হয়েছে, আমার কথা মানছে, বাকিগুলা সব নাফরমান হয়ে যাচ্ছে। বেশি লোক ধারাবাহিকভাবে শুধু আমারে কষ্ট দিতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ নবী রে, নূহ নবী কি কস? ও আল্লাহ, আমি সবাইরে কইছি উবুদুল্লাহ,
সবারই কইছি আল্লাহর ইবাদত করো, ওরা তোমার ইবাদত না কইরা আমারে কষ্ট দিতেছে, আমারে মারতেছে। ও আল্লাহ, এখন কথা হইলো যাদেরকে এতভাবে দাওয়াত দেওয়ার পরে আমার কথা মানে না, তোমার ইবাদত করে না, এদেরকে গজব দিয়া ধ্বংস কইরা দাও। আল্লাহ ডাক দিয়ে কই তইলে একটা নৌকা বানা। জোরে কোন কি বানা? একটা নৌকা বানাইলো। আল্লাহ ডাক দিয়ে নূহ নবীর নৌকাটা পানির মধ্যে বাসাবি, ওই নৌকার মধ্যে যারা উঠবে তারা নাজাত পেয়ে যাবে। আর আমি একটা প্লাবন দিমু। আমার আল্লাহ এমন প্লাবন দিছে, নূহ নবী কইছে উম্মত আমার যারা মানো, আল্লাহরে যারা মানো নৌকায় উঠে যাও, আর যারা না মানবা এই নৌকায় না উঠলে প্লাবনে ডুবে ডুবে মারা যাবে। আল্লাহ এমন একটা প্লাবন দিছে, ঘরের মধ্যে থাকার কোনো রাস্তা নাই। ঘরের উপরে 40 হাত পানি, গাছের উপরে 40 হাত পানি, ওই পাহাড়ের উপরে 40 হাত পানি, কোথাও যে বাচ্চা থাকবে কোনো রাস্তা নাই। যারা উঠছে নৌকার মধ্যে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ডুবে গেছে। আমার নবী বলেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন, এদের মহব্বতের সাগরে যারা লাভ দিব এরা এই হাসরের ময়দানে পুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন নূহ নবীর কিস্তি হলো আমার আহলে বায়াত, নূহ নবীর কিস্তির মতন। যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে এরা ফুলসিরাত দৌড়ায় দৌড়ে পার হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার যুবক বাইরেরি ও ব্রাহ্মণডোরার বাবারা, আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? এই তোরা কথা বললে আমি ওয়াজ করতাম না। এখানে আর এখানে এই ছেলেগুলো এখানে আর এখানে এইভাবে যদি তোমরা কথা বলো ওয়াজ করা যাবে না। তোমরা সামনে বসছো, চুপ থাকবা। একদম বন্ধু বান্ধব হইলে কালকে বন্ধু বান্ধব, আজকে না। আজকে হলো নবীর মহব্বতের প্রেম সাগর। এখানে আপন বন্ধু বলে যেতে হবে, এখানে পরিবার পরিজন সব বলে যেতে হবে। আহলে বাইতের মহব্বত যখন সামনে চলে আসে পৃথিবী তুচ্ছ, আহলে বাইত সবার শ্রেষ্ঠ। এখানে বন্ধুত্বের সম্পর্ক মোবাইল টিপাটিপি এগুলো চলবে না। যদি মন দিয়ে কথাগুলো শুনেন, আমি যে কথাগুলো বলছি একটা কথা লোকাল কথা বলছি না, এক একটা কথা আপনাকে আমলে নিতে পারলে আপনি ঈমানের স্বাদ পাবেন। কিসের স্বাদ পাবেন? ঈমানের স্বাদ পাবেন। ঈমান কি জিনিস? আমার নবী বলে আমার আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতন। এই নূহ আহলে বায়াতকে যারা মহব্বত করবে গো, এরা হাসরের ময়দানে পার পেয়ে যাবে। কেন জানোনি? আমার নবী জান্নাতের মালিক, মৌলা আলী জান্নাতের সরদার, হাসান হুসাইন জান্নাতের সরদার, মা ফাতেমা জান্নাতের সরদারিনী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ একটা গাছ বানাইলেন। গাছ কি বানাইলেন? ওই গাছটার নাম হলো শাজরাতুল ইয়াকিন। ওই গাছের নাম কি? ওই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন। শাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে 4টা ডাল আছে। 4টা ডালের মাথার মধ্যে 4টা ফুল আছে। ওই 4টা ফুলের মধ্যে 4টা নূর আছে। একটা নূর হলো হযরতে মৌলা আলীর নূর, আরেকটা ফুলের মাথায় মা ফাতেমার নূর, আরেকটা ফুলের মধ্যে হযরতে ইমাম হাসানের নূর, আরেকটা ফুলের মধ্যে ইমাম হুসাইনের নূর মুবারক। সবার আগে আমার আল্লাহ বানাইলেন ও বন্ধু মা ফাতেমা, জগতের মা। মৌলা আলী হলো এমন একজন আলী যার মায়ের নামও ছিল ফাতেমা। সুবহানাল্লাহ। ওনার স্ত্রীর নামও ছিল ফাতেমা, আবার নিজের মায়ের নামও ছিল ফাতেমা। নিজের স্ত্রীর নাম ছিল খাতুনে জান্নাত, আমার নবীর মেয়ে ফাতেমা, আর মায়ের নাম ছিল শুধু ফাতেমা। এই পাক পাঞ্জাতনের চারজনের 4টা ঘটনা বলবো, এরপরে বুঝবেন কেন তাহিরি পাঞ্জাতন করে। তাহিরি জীবনে 19 বছর আগে যখন প্রথম ওয়াজটা করে, 19 বছর আগে ক্লাস 9-এ যখন পড়ি, 2019 আরো পড়ে
ইন্টারে যখন পরে আলেম ফার্স্ট ইয়ারে, তখন আমি প্রথম ওয়াজটা শুরু করলাম পাঞ্জাতন নিয়া। আমি দেখলাম পাঞ্জাতন আর আহলে বায়াতের মধ্যে বরকতের কোনো অভাব নাই, কোনো অভাব নাই। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে। সুবহানাল্লাহ কইতেন না বাবা? এই জন্য চারজনের চারটা ঘটনা বলবো। মৌলা আলী দিয়া শুরু করলাম। আলী কিন্তু সাধারণ আলী নয়, যার ব্যাপারে আমার নবী বলছে গো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাওহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এই আলী ফাতেমার পেটের ভিতরে ছিল, আমরাও তো মায়ের পেটের ভিতরে ছিলাম। কথা কন না কেন? এখানে হাজার হাজার পাবলিক কি শক্তিশালী, তুই তো তোর মায়ের তল পেটটারে কলজারে লাইতাইতে লাইতাইতে ছিঁড়ে ফলাইছ। এখন মারে বুইলা গেছে রে, এতগুলা মানুষ একটা মায়ের পেটে নিয়ে কত সংগ্রাম করছে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার পেটের ভিতরে, যার মায়ের নাম হলো ফাতেমা, ওই পেটের ভিতরে সন্তানটারে লইয়া তিনি শুকরিয়া তান চলে গেলেন খানায় কাবার সামনে। আমার দেশের মধ্যে পেটে বাচ্চা থাকলে আল্লাহর ওলির দরবারে আমরা জিয়ারতে যাই, অনেক মান্নত করে, কথা কোন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তানকে পেটে লইয়া ওই ফাতেমা খানায় কাবায় গেল। কাবা ঘরের মধ্যে ছেলেও থাকে, মেয়েও থাকে, পুরুষও থাকে, মহিলাও থাকে। এবার ওই জায়গায় যাইয়া তিনি তাওয়াফ করতেছেন। ও আমার যুবক এ বাইরেরি, ওই পেটের ভিতরে যখন সন্তান থাকে, ওই মায়ের মনে বুকের মধ্যে কষ্ট লাগে, অনেক ধরনের কষ্ট থাকে। অনেক রাত্র মার ঘুম ভাঙ্গা যায়, অনেক সময় মায়ের প্লেট রাইকা খাবার বন্ধ করে দেয়। ও আমার যুবক ভাইয়েরা, ওই ফাতেমার পেটের মধ্যে সন্তান লইয়া কানে কাবার মধ্যে তাওয়াফ করতেছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ব্রাহ্মণডোরার বাবারা। ওই ফাতেমা হঠাৎ করে প্রসব বেদনা শুরু হইয়া গেছে। আপনারা বলেন প্রসব বেদনার ব্যথা কি কম না বেশি? আরে কেমন বেশি জানুনি? সাফাবাজি করিস না রে বুলাপান। মা একটা কথা কইলে ফানুস সাহেবের মতন যারা মারিস না। প্রসব ব্যথায় কষ্ট কেমন জানুনি? ডাক্তার বলে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, তার চাইতে অনেক গুণ বেশি মা কষ্ট পায়। এরপরও আমার আল্লাহ বাঁচায় রাখে। কিন্তু এমন কিছু কেস পাওয়া যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডেলিভারিতে অনেক মার প্রাণহানি হয়ে যায়। এমন খবর সমাজে আছে না নাই? এখন আসো দেখি ওই প্রাণহানি হয়ে গেলে ওই মায়ের মর্যাদা কেমন। আমার নবী বলেন, কেউ যদি ডেলিভারি কেসে সন্তান হওয়ার পরে মা মারা যায়, আমার আল্লাহ ওই মাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। কিসের মর্যাদা? শহীদের মর্যাদা। কি মাগনাই নাকি? তার মানে বোঝা গেল কত কঠিন কষ্ট। যে কষ্টের রেজাল্ট হলো আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দান করে দেয়। আর শহীদের মর্যাদা কেমন জানোনি? এই শহীদের মর্যাদা হলো চমৎকার, যারা হাসরের ময়দানে শাফাআত করার পর্যন্ত অধিকার পাবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য ফাতেমার পেটের ভিতরে প্রসব বেদনা শুরু হয়ে গেল। এই আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ও আমার আজকে মা বোনেরা আছে না, ও আমার পর্দানুশীলী মা বোনেরাও, এবার ওই ফাতেমা খানায় কাবায় যখন ঘুরে রে বাবা, হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এখন পুরুষও আছে, মহিলা আছে। ওই জায়গায় যদি একটা ডেলিভারি হয়, লজ্জার ব্যাপার আছে। কথা কোন ঠিক কিনা? ওই ফাতেমা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো
তোমার নামের বন্দনা গাইব। ও আল্লাহ গো, আমার পেটের বাচ্চা বেশি নড়াচড়া করে, অনেক ব্যথা লাগতেছে গো, মনে হয় যেন ডেলিভারি হয়ে যাবে। আমার তোমার ডেলিভারির সময় খালাম্মা আসছে, চাচি আসছে, ফুফু আসছে, বাড়ির মহিলা আসছে। আমরা দেখছি ছোট ভাই হওয়ার সময়, আমার ছোট ভাই হওয়ার সময় দেখলাম পাশের বাড়ির মহিলা দরজাটা লাগাইয়া একেবারে দরজা লাগাইয়া অন্ধকার করে দিছে। আমরা বাহিরে অপেক্ষা করছি কি হয় নাকি না হয়, মা কেমন আছে, ভাই হইছে কিনা, বোন হইছে কিনা, এমন ভাবে দরজা লাগাইয়া দে। ও বন্ধুরে, বন্ধুরে, ফাতেমার ঘরের ভিতরে, পেটের ভিতরে সন্তান নাই, কোনো বাড়ি নাই, কোনো পরিবেশ। ও বন্ধু, এবার ফাতেমা সন্তান যদি এই মুহূর্তে পাবলিকের সামনে ভূমিষ্ঠ হয়, তাহলে ওই মা দুঃখিনীর লজ্জার ব্যাপার আছে। এবার তিনি যাইয়া খানায় কাবা ঘরের ভিতরে ঢুকে গেছেন ইজ্জতকে রক্ষা করতে যাইয়া। ওই কাবা ঘরের ভিতরে যখন ঢুইকা গেছে, দাইমা নাই, সমাজের কোনো মহিলা নাই। ওই ফাতেমা বলে, জগৎবাসী, ও জগৎবাসী রে, আমি যখন কাবা ঘরের ভিতরে ঢুকলাম, কিসের দাইমা, কিসের মানুষ, আমার আল্লাহ আমার সন্তানটারে এমন সুন্দর ডেলিভারি করাইছে, আমি যারা পরিমাণ টের পাই না। একেবারে যারা পরিমাণ কোন টের পাই নাই। সন্তান হইয়া গেলে মা খুশি না বেজার? তোমার আমার সময় মা বেহুশ হইয়া পড়ে গেছে, কিন্তু মার কানের মধ্যে যেই মাত্র মুখটা লাগাইয়া কইছে, সখিনা তোর সন্তান হয়েছে, যেই মাত্র কইছে তোর সন্তান হয়েছে, পাহাড় পরিমাণ ব্যথা। মা সন্তান নামটা শুইনা চোখের পলকে বইলা গেছে। কথা কোন ঠিক কিনা? তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। একটা জবান বন্ধ রাখবেন না। আমি নীরবে নীরবে প্রেমের গান গায়া যাই ব্রাহ্মণ ডোরায়, আমি নীরবে নীরবে মোহব্বতের কথাগুলো বলার চেষ্টা করে যাই, যেন আমার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমার মতন গুনাহগার নীল আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। এতগুলা মানুষ রাত্র কয়টা বাজলো রে বন্ধু? প্রায় 12:30 তো পার হয়ে গেল। এতগুলা মানুষ বৈশা রয়েছে। এখন যদি বলুন তাহিরি হুজুর সব আপনার ভক্ত, আমার কাছে আনন্দ লাগে না। হুজুর এতগুলা মানুষ কুয়াশায় দাঁড়ায় রয়েছে আপনার ভক্ত, এই কথাটা শুনে আমার কাছে আনন্দ লাগে না। ও হুজুর, সারা দেশ বিদেশে আপনার সুনাম, এই কথা শুনে আমার আনন্দ লাগে না। কেন কেন কেন? আমি জানি এই মুহূর্তে আমি কণ্ঠ দিয়ে আওয়াজ করি, হাজার মানুষ আমার কণ্ঠ শুই না দৌড়ায় আসলো। আমি এখানে ঘটনা বলতেছি, ঘটনা শোনার জন্য মানুষ অকপটে বসে রইল। আরে আমার কাছে ভালো লাগে না কেন? শুনে যাও। আমি মুখে বলি না, অন্তর দিয়া বলি। আমি জানি এই মুহূর্তে যদি আমি মইরা যাই, একটা মানুষ আমার কবরে আপন হবে না। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ। এই জন্য আমার বাবারা ফুলের সৌরভ
মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য আমি তাহিরি এই সমস্ত বিষয় নিয়ে নিজের বাহাদুরির মধ্যে ফেলি না। কারণ আমার কবরে কেউ আপন হবে না, তোমার কবরে কেউ আপন হবে না। যুবক, পায়ের মধ্যে হাতটা দিয়ে বইলা যায়, যদি আকল থাকে, জ্ঞান থাকে, মা বাপ যদি কবরে যায় থাকে, কালকে যায় আমার কবরের পারে দাঁড়ায় যাবি। আর মা বাবা যদি বাচ্চা থাকে গো, মা বাবার পায়ের মধ্যে যাইয়া দইরা ক্ষমা চাইয়া কইবি, আম্মা তাহিরি হুজুর কইছে তুমি নাকি পেটে নিয়ে বহুত কষ্ট করছো। মায়ের পায়ের মধ্যে যাইয়া মাপটা চাইবা। ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহ আমারে সুন্দর একটা মানিক দিছে, চাঁদের মতন চেহারা। সন্তান হইছে ছেলে, সন্তান ছেলে হইলে খুশি না বেজার? এবার খুশি হওয়ার পরেও ফাতেমার মনটা বেজার। জিজ্ঞেস করা হয়, ফাতেমা তোমার ঘরে সন্তান দিল একটা আনন্দ, এটা আবার ছেলে দিল এটাও আনন্দ, দাইমা বিহীন সন্তান এটাও আনন্দ, আবার খানায় কাবা ঘরের ভিতরে সন্তান এটাও তো আনন্দিত হওয়ার কথা, তোমার মনটা কেন বেজার? ফাতেমা ডাক দিয়ে কই, কেন বেজার? আমার সন্তান কাবা ঘরে ভূমিষ্ঠ হইছে, কিন্তু আমার সন্তানের মধ্যে তিনটা সমস্যা পাইছি। এক নম্বর সমস্যা, আমার সন্তানটা চোখ খুললা তাকাই নাই। দুই নম্বর সমস্যা, সন্তানটা হওয়ার পরে একটা কান্নাও করে নাই। তিন নম্বর সমস্যা, সন্তান হওয়ার পরে স্তনের দুধ খাওয়াইতে চেষ্টা করলাম, হাইরে মায়ের স্তনের ভাণ্ড এমন নিয়ামত, গরম পানি শিশুর মুখে দিলে জিহ্বা পুড়ে যাবে, শীতের পানি ঠান্ডা পানি মুখ দিয়া পান করাইলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। মায়ের স্তনের দুধ এত নিয়ামত, না ঠান্ডা না গরম, শুধু উপকার আর উপকার। মায়ের এক দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক দান দুধের দাম, এক দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইল ঋণ শুধু হবে না, এ মন্ধর দিভবে কেউ হবে না আমার মা। গো চেয়ারম্যান জিগাও, চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করো, ও চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হইলেন কোন পাওয়ারে? চেয়ারম্যান কইব, তাহিরির এই একমাত্র আমার মায়ের দোয়ার কারণে আমি সমাজ সেবা করার সুযোগ পাইছি, এটাই হলো বাস্তব। মার দোয়া না থাকলে এক্সট্রা কিছু হওয়া যায় না। আমার গাড়ির জানা এখন গাড়ির জানা, এখন গাড়ির জানা, এখন গাড়ি গিয়ে দেখবেন একটা ব্যাগ আছে সাদা, ব্যাগের ভিতরে 4টা পাঞ্জাবি, একটা পাগড়ি, একটা গেঞ্জি। আমি যখন ঘুম থেকে উঠলাম, আম্মা কই নৌ কাপড়গুলো? আমি কইলাম রাত্রে বেলা তো ছিল এখানে, কই আমি এটা দইয়া দিছি সকালে। আর আমি ঘুম থেকে ওঠার পরে আম্মা কই, তুই না কালকে দিনের বেলা সুনামগঞ্জ যাবি, এই জন্য কাপড়গুলো দইয়াই আমি ইস্তারি করে আইনে রাখিয়া দিছি, যেন তুমি সুন্দর করে ওখানে যাইতে পারো। আজকের ঘটনা এটা, আজকের ঘটনা এটা। তুই তো আইসা বসেছ মাহফিল, ছোট্ট পোলা পান, দেখ তোর মা বাড়িতে ঘুমাইতেছে না, টেনশন করে আল্লাহরে কইতেছে, আল্লাহ আমার জাদুমণিরে তুমি নিরাপদে রাখো, এই মানুষটা ছাড়া তোর জন্য জিন্দেগি তো কেউ নিঃস্বার্থে দোয়া করবে না। ওই সন্তান যদি না কান্দে, আমার দেশের মা চাষিরা হুজুরের কাছে যায়, কয় হুজুর একটু পানি ভরা দেন, আমার বলা কান্দে না, বেশি কাঁদলে কয় হুজুর পানি ভরা দেন, আবার যদি দুধ পান না করে হুজুর কাইতন ভরা দেন। যদি সন্তান না তাকা, হো আল্লাহ আল্লাহ, সন্তান তাকাই না কেন পাগলের মতো হয়ে যায়। ফাতেমা বলেন, আমার সন্তান খায় না, আমার সন্তান কাঁদে না, আমার সন্তান আমার স্তরের মধ্যে মুখ লাগাই না,
না। আব্বারে মাঝে মাঝে ওয়াজ থেকে একটু ঘরে ঢুকা যাই, কষ্ট নিও না। বেশি লম্বা চূড়া নাই, ঘন্টা খানেক। কথা শুধু একটাই, জীবন বড় সংকীর্ণ, জীবন বড় ক্ষুদ্র, জীবন কেবল পৃথিবীটা ক্ষণস্থায়ী, কেউ থাকবো না ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আব্বা, ও আব্বা, ঘরের মধ্যে মিটারটা লাগাই রাখছো, মিটারের বিল দিতেছ, মনে আসেনি মিটারটা তোমার বাবা লাগাই গেছে। জমিনের মধ্যে ফসল ফলাইয়া খাইতেছ, আব্বারে মনে আসেনি এই জমিন তোর বাবাই কিনা রাখছে, তুই ফল খাইতেছ। কোন দিক দিয়া ওয়াজ কইরা কোন দিক দা যামু? আমার তো মনে চাই যদি প্রত্যেকটা ফুলাবান মা বাপের পাগল হয়ে যাইতো। এই আম্মা যখন নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহরে কইতো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার পোলাডারে তুমি বাইরিত বুস্তামির মতন ওলি আল্লাহ বানায়া দাও। আমার তো মনে হয় প্রত্যেকটা পোলাপান ওলি হয়ে যাইতো। আমি তো আমার দিয়া হিসাব করি, আমার আম্মা কি দোয়াটা যে করে, কি দোয়া যে করে, কত দোয়াটা যে করে। বন্ধু, সন্তানের বিপদ বিদেশ বিরাজ্যে সন্তান যারা মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। এই জবান খুলে গো, ঠিক কি না? আইরে তোর মুখে হাসি কেমনে আসে রে যুবক? তুই কেমনে হাসি দেস? তোর মার চেহারা কি তোর মনে পড়ে না? কোন কাল সাপে তোর ধ্বংস করছে? তোর বাপের গাম জোরানো পরিশ্রমের কথা কি তোর মনে পড়ে না? সারাটা জীবন দি ফুট ফুট করতে করতে কম্বরের খাড়গুলা খুয়াইয়া লাইছে, আর এখন একটা শীতের দিনে লঙ্গিটা ফেসাইয়া ঘরের কোণার মধ্যে বইয়া থাকে। তুই ওয়াজ শুনে কি করবি? তাহিরি ওয়াজ শুনে কি করবি? যদি ওয়াজ দিয়া যদি সকালবেলা দুইটা লোকে নামাজি না হয়, ওয়াজ শুনে কি করবি? ওয়াজ শুনে যদি তোরা মা বাবার পাগল না হো। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আল্লাহু আকবার কইতেন না? জোরে কোন আল্লাহু আকবার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি হইয়া আমার উম্মত, সেবিহ আমার উম্মত, সেবিও আমার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। আল্লাহু আকবার। আইরে সন্তানের সুখে একটা মানুষ সুখী, সন্তানের দুঃখে একটা মানুষ দুঃখী। জবান খুলে বলো সেই মানুষটার নাম কি? বাপটা কি করছে জানোনি? এই বাপটা ঘাম জড়াইয়া জড়াইয়া এই পকেটের মধ্যে টাকা নাই, খালি পকেটে বাজারে গেছে। কোথায় থেকে যে টাকাটা লই আবার বাজার লই আইছে বাড়িতে। ক্রিকেট খেললা, ফুটবল খেললা, ওয়াক্তে ওয়াক্তে টাইমে টাইমে খাওয়ান খাইছস। নিজের হিসাব মিলাইয়া দেখো না, পকেটে টাকা না থাকলে, মোবাইলে টাকাটা ঢুকাইতে না পারলে কোনো বান্ধব তোরে টাকা দেয় না। অথচ আমার বাপটা সারাটা জীবন ওই কোথায় থেকে যে আইনা আইনা তোরে 3 বেলা খাওয়াইছে, একদিন না সারাটা জীবন। তোর রেজিস্ট্রেশনের সময় ফি গুলা কেমনে দিল, ফর্ম ফিলাপের ফি গুলা কেমনে
কেমনে দিল? তোর এসএসসি পাস করাইলো, তোর ইন্টার পাস করাইলো, তোর ডিগ্রি পাস করাইলো, অনার্স মাস্টার্স করাইয়া তুই সরকারি চাকরিজীবী অফিসার হইয়া গেছস, চেয়ারের মধ্যে বইসা রইছ। বাবা গেছে গর্ব করে তোরে দেখার জন্য, তুই পিউন্ডি কইয়া দিলি। বুড়া একটা মানুষ আইব, অফিসে ঢুকতে দিস না, তারে আলগা করে বসাইবি। তোর মতন আরে তুই 6 তলা বিল্ডিং এ থাকবি, মা কম্বল ছাড়া বাড়িতে ঘুমায়, খবর নেস না। অনেক খবর পাওয়া যায়, বড় বড় ম্যাজিস্ট্রেটের অনেক সন্তানের মা বৃদ্ধাশ্রমের মধ্যে ঘুমায়, আছে না নাই বলে? আল্লাহর কসম, আল্লাহর কসম, তাহিরি ফালতু কথা বলে না। একটা কথা বলি, মা বাবার মানে কষ্ট দিয়া যদি এরকম মাহফিল 100 সাজাও, 200 সাজাও, কাজ হবে না। চূড়ান্ত কথা বলছি এবং দিল থেকে বলছি। আমার মায়ের ভালোবাসার একটি অপূর্ব সাগর থেকে আমি কথাগুলো বলছি। ওয়াজ হেদায়েতের জায়গা, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, সন্তান যদি বুবা হয় মার কষ্ট লাগে কি লাগে না? আরে মা বলে, এ যুবক, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, আস্তে 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 পরিবেশটা যেন নষ্ট না হয়, ডাক দিয়া বলেন, সন্তানের সমস্যা কয়টা? এই যে ঘুমায় গেছে, জোরে কোন কয়টা? এই আওয়াজে মানি না, জোরে বলো কয়টা? 1 নম্বরে খায় না, 2 নম্বরে চোখ খুললা তাকায় না, 3 নম্বরে কান্না করে না। মা ওই ফাতেমা বলেন, আমার সন্তানের একটা ট্রিটমেন্ট দরকার। আমরা যেমন করে হুজুরের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, ওই ফাতেমা বলে, যেহেতু আমার সন্তানটা খানায় কাবায় জন্মগ্রহণ করেছে, নিঃসন্দেহে আমার আল্লাহর একটা রহমত আছে আমার উপর, আমার সন্তানের উপর। এই ফাতেমা বলে, আমার সন্তানের চিকিৎসা করার জন্য একটা ডাক্তারের কাছে যাব। এই ডাক্তার কে? অন্য কেউ না রে, ব্রাহ্মণডুরার মানুষ। এই ডাক্তার হলো আমার রাহমাতুল লিল আলামিন। জবানের আওয়াজটা আস্তে আস্তে জোরে বল, আল্লাহু আকবার। একটু আর একটু দাও, অসুবিধা নাই। আমার নবী হলো বিজ্ঞানীরও বিজ্ঞানী। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গুর নবীর থুতু লাইগা বালা হই গেল। কি মনে নাই ওয়াজগুলো? এক একটা ওয়াজ তো, এক একটা গজল 3 ঘন্টার ওয়াজ করতে পারি। এই গজলগুলা গাইলেই এরা কয় আমি গান টান গাই, কিন্তু এই সমস্ত বিষয় কার কয়েন না। আল্লাহর ওয়াস্তে বলি, এক একটা গজলের ভিতরে সাগরে সাপ লাভ দেন, দেখবেন মস্ত আপনার গমের ঘরে হাজির হয়ে যাবে। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গুর নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। এমন একটা মায়ার নবী হই যা ভাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে, এই কথাটা কর ভরি ইয়া রাসূলুল্লাহ বলবেন জোরে। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায়। আওয়াজ আরো বড় হবে, আমরা নবীর পাগল, এই আওয়াজে চলবে না। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। ওই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, ঠিক কিনা? ও বন্ধুরি, একদম নীরব, চুপ। ওই সন্তানের কয়টা সমস্যা তোমরা আমি দেখতেছি, দুষ্টাম করবো না। সন্তানের কয়টা সমস্যা? আরে কোন কয়টা?
মায়ের অশান্ত মনকে সান্ত্বনা করার জন্য চেয়ারম্যান সাহেবের এলাকায় হয়তো কথাটা বলি নাই, সব জায়গায় বলছি, এখানে বলি। আমি জুম্মার নামাজ পড়ে বের হইছি, আমার চাচাতো ভাই ঘর থেকে বের হইছে, চোখের পানি ফালায় আমার কাছে আসছে, আইসা কয়, তাহিরি তুমি তো জানো তোমার বাতিজির 2টা কিডনি নাই। আমি বললাম অনেকদিন ধরে তো খুঁজতেছেন, কি পান নাই? কই বাংলাদেশের নেতা অনেক ধরছি, অনেক লবিং করছি, কিন্তু কিডনি পাই না। মাদ্রাস থেকে একটা কিডনি পেয়েছি। আমি বললাম তাহলে আরেকটা কিডনির কি অবস্থা হবে? কয় তোর বাবি কইছে তার নিজের কিডনিটা তার মেয়ের জন্য দিয়ে দিবে। আগে মনে করতাম এগুলো কাল্পনিক, আগে মনে করতাম মনে হুজুররা ওয়াজ এমনি কয়। ওই ওয়াজটা যখন করছি আমার ভাই আমার ধরছে, ধরে কত তোমার যে মসজিদের কাছে বলছিলাম এটা বুঝি তুমি ওয়াজে কই আমার মেয়ের লাগা দোয়া করছো। আমি বলছি বাইরে এই কথা যখন কইছি হাজার হাজার মানুষ মায়ের জন্য চোখের পানি ফালায় কাঁদছে, আমি বিশ্বাস করি এই দোয়ার কারণে আমার বাতিজি সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মা এই পৃথিবীতে মা সন্তানের সুখের জন্য নিজের গয়না কাটি, জায়গা জমি, নিজের কিডনি পর্যন্ত দিয়ে দেয়। ওই ফাতেমা সন্তানকে নিয়ে আমার নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ আমারে সন্তানটা দিয়েছে, কিন্তু সন্তানের মধ্যে 3টা সমস্যা। এই 3টা সমস্যা লইয়া আমি আপনার কাছে এসেছি। আমার নবীও কেমন ডাক দিয়ে কয়, ফাতেমা কোনটা জটিল সমস্যা, কোনটা চাও? ও নবী গো, আমার ছেলে তাকাকার কথা না বলুক, কিন্তু যদি খাইতো জানটা বাচ্চা থাকতো, মেহেরবানি করে খাবারের ব্যবস্থাটা কইরা দেন। আমার নবী আপনার নবী ডাক দিয়া কই, ঠিক আছে আমার কোলে দাও। আমার নবী এমন নবী, নবীর দুয়াই ভাগ্য পরিবর্তন হয় কি হয় না? হয় না? এবার আমার নবী রহমাতুল লিল আলামিন ওই সন্তানটাকে কুলের মধ্যে নিয়েছেন। যেই সন্তানটা মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না, যেই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু খাই নাই, এই সন্তানটার মুখের ভিতরে আমার রহমাতুল লিল আলামিনের নূরানি জিহ্বা মুবারকটা যখন ঢুকাইয়া দিছে গো, এবার ওই ফাতেমা বলেন, আল্লাহর কসম আমার সন্তান আমার স্তনের মধ্যে মুখ লাগাই নাই, যেই মাত্র আমার নবীর তুতু মোবারকটা জিহ্বা মোবারকটা পাইছে, ফিটার যেমনে টাইন্না টাইন্না খায়, আমার সন্তান আমার নবীর জিহ্বা থেকে টাইন্না টাইন্না কি জানে মারিফতের রস পান করা শুরু করেছে। আল্লাহু আকবার, জোরে গান। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। সুবহানাল্লাহ। নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়, এখন বলো রইলা কোথায়? ও আমার জালা রে, জালা কি দিয়া আনিবাই, ও গো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে। হাসির খোরাক দিচ্ছি না, যার যার জ্বালালি আল্লাহর ডাক। কেউ রোগী, আল্লাহকে ডাকো, রোগ ভালো হয়ে যাবে। কেউ অভাবে আছো, অভাব নিয়ে আল্লাহকে ডাকো, অভাব দূর হয়ে যাবে। কেউ ঋণী আছো, ঋণ নিয়ে আল্লাহকে ডাকো, ঋণগ্রস্ত থেকে মুক্ত হয়ে যাবে। কেউ মদিনা যেতে চাও, আল্লাহকে ডাকো, মদিনা যাওয়ার রাস্তা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি আমার জ্বালা নিয়ে গাই। তোমার যদি মুখে হাসি আসে বুঝতে হবে তুমি আছো রঙ্গে ডঙ্গে। একটাই কথা মনে রাখো, তোমার জ্বালা তোমার যন্ত্রণায় পৃথিবীর কেউ না বুঝুক, একজন বুঝে জবান খুলে বলুন তিনি কে। আমি একটু তেলাওয়াত করব, আমি একটু তেলাওয়াত করব, আপনারা জবানটা খুলে আল্লাহকে ডাক দিবেন। এমন হতে পারে এই আল্লাহ ডাকের ধ্বনির সাথে সাথে ব্রাহ্মণরা গুরুস্থানের কবরে আযাব মাফ হয়ে যেতে পারে। কি ওই মানুষে ওই নিয়ত করে কি আল্লাহকে একটা ডাক দিতে পারবা তোমরা? তাহলে একটু কোরআন আয়াত, ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস আল্লাহু আকবার। জবান দিছে কে? আল্লাহ। ডাক দেওয়ার ক্ষমতা দিছে কে? আল্লাহ। এখন যদি বলি আজকে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ছো, অনেকের মিস হয়ে যাবে, শতকরা 95% হেরে যাবে। ঠিক কিনা গণ? আজকে থেকে ওয়াদা হবে আমরা নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো